আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ বিরিয়ানি রেসিপি। আর এই বিরিয়ানিটা রান্না হয়েছিল ঈদের পর মানে ঈদ উপলক্ষে রান্না হয়েছিল। আর আমি এই ভিডিও এডিট করে এখন আপলোড করতেছি, একটু লেট হয়েছে। আপনারা ভিডিওটা কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। সো এদিকে বড় একটি ননস্টিকের পাতিলা বসায় দেওয়া হয়েছে। তারপর সেদিকে পরিমাণ মতো তেল এবং 1 কাপ পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়েছে। এটাকে এখন ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে। এটাকে বেরেস্তা করে ফেলা যাবে না, এটা হালকা করে একটু ভাজতে হবে। এই তো আপনারা তো দেখতেই পারতেছেন পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। তারপর এদিকে দিয়ে দেওয়া হয়েছে আদা রসুন বাটা এবং সামান্য একটু পানি। এখন এটাকে ভালোভাবে একটুখানি ভেজে নিতে হবে যাতে আদা রসুনের যে একটি স্ট্রং স্মেল থাকে ওটা চলে যায়। তারপর এদিকে একটু সামান্য দুধ দিয়ে দেওয়া হয়েছে। দুধ এটা আপনারা পরেই দিবেন, এটা ভুলবশত আর কি আগে দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, আগে দেওয়ার কারণে বিরিয়ানি খেতে একদম বাজে হয়ে যায়নি, বিরিয়ানি খেতে তো মজাই হয়েছিল। গাইস, আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিন। আর নতুন যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এদিকে দুধটা দেওয়ার পর হালকা করে একটু নাড়াচাড়া করা হয়েছিল। এখন বিরিয়ানির প্যাকেটের যে মশলা থাকে ওগুলি দিয়ে দিব। আমরা কিন্তু প্যাকেটের মশলা দিয়ে রান্না করা হয়েছিল। প্যাকেটের মশলা দিয়ে রান্না করার পরেও আমরা বিরিয়ানির যেই আরও বাকি যে মশলা থাকে যেগুলি প্যাকেটের ভিতরে থাকে ওগুলি আমরা আবার এক্সট্রা করে ইউজ করছিলাম। যেহেতু এদিকে পুরো 2 কেজির কাছাকাছি আর কি গোস্ত ছিল, এর জন্য আরও একটু মশলা অ্যাড করা লাগছে। এদিকে মশলাটা দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়েছে। তারপর এদিকে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপর এদিকে আবার একটু মনে হয় দুধ দেওয়া হয়েছিল, সঠিক আমার মনে নেই যেহেতু ভিডিওটা অনেক দিন আগে করা। ঈদ চলে গেছে, এখন আজকে কতদিন, 10-12 দিন হয়তো হবেই। তারপর এদিকে স্বাদ মতো আপনারা লবণ দিয়ে নেবেন। তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ বাদামের যে একটি স্ট্রং স্মেল থাকে ওইটা আমার মোটেও ভালো লাগে না। এর জন্য এদিকে একটুখানি বেশিক্ষণই রান্না করা হবে। এই তো দেখতে পারতেছেন সুন্দর করে রান্না হচ্ছে। আর গাইস, আপনারা কিন্তু কেউ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর গাইস, রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি এভাবে এই রেসিপি ফলো করে যদি কেউ বিরিয়ানি রান্না করে থাকেন ওইটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। গাইস, আমাদের ফ্যামিলিতে কিন্তু একটু স্পাইসি পছন্দ করে, এর জন্য এদিকে 2 চামচ কি 3 চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করা হয়েছে। যদি আপনারা স্পাইসি কম খান বা কম পছন্দ করেন তাহলে স্পাইসিটা অ্যাভয়েডও করতে পারেন, চাইলে কম পরিমাণে কম দিতে পারেন, ওটা আপনাদের টেস্ট অনুযায়ী। আর এদিকে 3 চামচের মতো চিনি দেওয়া হয়েছে। চিনিটা অপশনাল না, মানে চিনিটা চেষ্টা করবেন কম অ্যাড করার, কিন্তু অ্যাড করবেন চিনিটা দিকে একটু টেস্টটা ভালো হয়। তারপর ধুয়ে কেটে রাখা যে গরুর গোস্তগুলি ছিল ওগুলি এখন এদিকে দিয়ে দেওয়া হয়েছে। গোস্ত ছিল হয়তো বা 2 কেজি না, সরি 1.5 কেজির একটু বেশি, ওগুলি এখন দিয়ে দেওয়া হচ্ছে। গাইস, বিরিয়ানি কে রান্না করতেছিল ওটা তো আপনারা কেউ জানেন না। বিরিয়ানি রান্না করতেছিল আমার বড় ভাইয়া। একটুখানি উল্টাপাল্টা হতে পারে, মানে গাইস, ও যখন রান্না করতেছিল তখন বলতেছিল যে আমিন বাবুর্চির হাতের বিরিয়ানি, এর জন্য আমি এটাই ক্যাপশন দিয়েছি। এখন সবগুলি গোস্ত দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন মশলাটার সাথে এগুলিকে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এদিকে 1টা কি 2টা টমেটো কেটে দিয়ে দেওয়া হয়েছে। আর যে বিরিয়ানি রান্না করতেছিল সেই এমনিতে টমেটো অনেক পছন্দ করে, যেই রান্না পারে সেই রান্নাতেই পারলে টমেটো অ্যাড করে। গাইস, টমেটো অ্যাড করাতে কিন্তু কোনো খারাপ লাগে নাই, টেস্টও ভালো হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এদিকে টমেটো দিতে পারেন। এই তো টমেটো দেওয়ার পর সুন্দর করে মিক্স করা হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এই তো 20 মিনিট পর গোস্তগুলি কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছিল, আর দেখে তো খুব মজা হয়েছিল। এই তো এদিকে টেস্টিং পার্ট চলতেছে, মানে টেস্ট করার জন্য বাটিতে গোস্ত উঠানো হচ্ছে 1-2 পিস। এটা সবার বাড়িতে হয়, আমি জানি, এটা আমাদের বাসায়ও হয়। গাইস, বিরিয়ানিতে তো আর আলু না দিলে হয় না, এর জন্য এদিকে সুন্দর করে ভেজে রাখা আলু দিয়ে দেওয়া হয়েছে। আলুটা লবণ, মরিচ, হলুদ এবং সুন্দর করে মেখে তারপর তেলে এটাকে সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে। এদিকে আমরা 2 কেজির মতো চাল দিয়ে দেওয়া হচ্ছে। চাল দিয়ে দেওয়ার পর সুন্দর করে ভাজতেছে দিয়ে, মানে গোস্ত, আলু এবং যেই ঝোলটা ছিল ওইটার সাথে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে। চালটা একটু সময় নিয়ে ভাজলেই ভালো হয়।
গাইস, বিরিয়ানিতে কিন্তু 1.5 কেজির মতো গরুর গোস্ত এবং 2 কেজির মতো পোলার চাল অ্যাড করা হয়েছিল। এদিকে হচ্ছে মানে 2 কেজি পোলার চালের বিরিয়ানি রান্না করা হয়েছে। যেহেতু প্রায় আমরা 7-8 জন মানুষ ছিলাম, সো আমাদের জন্য পারফেক্ট ছিল। মানে খাওয়ার পরও আরও ছিল, আপনারা 7-8 জন কি আর 9 জন খেতে পারবেন সুন্দর করে। আর আমি তো সুন্দর করে খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আর এইদিকে হচ্ছে পানি দেওয়া হয়েছিল হচ্ছে 6 কাপ। 2 কেজি বিরিয়ানির জন্য, মানে 2 কেজি চালের বিরিয়ানির জন্য 6 কাপ পানি এনাফ। তারপর হচ্ছে এইদিকে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ। তারপর হচ্ছে এটাকে 20 মিনিটের জন্য, 20 মিনিট কি 15 মিনিটের জন্য চালটাকে সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আমাদের পুরা পাক্কা 40 মিনিট লাগছে বিরিয়ানিটা রান্না করতে। তারপর হচ্ছে এখন বিরিয়ানি তো রেডি। এখন হচ্ছে উপর দিয়ে সুন্দর করে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বাসায় যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গাইস, আমিন বাবুর্চির হাতের বিরিয়ানি কিন্তু খুবই মজা হয়েছিল। আর এখন হচ্ছে সার্ভ করার পালা। সার্ভ করে সুন্দর করে খেয়ে নিতে হবে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।